দেখো গাইস, জল রাস্তার মধ্যে, এই যে এইভাবে নালার জল রাস্তায় একাকার হয়ে গেছে। এইভাবেই আমি মাল আনতে যাচ্ছিলাম। এখন বাজে 6:40 না 41, এখন বাজে 6:41, আর আমি যাচ্ছিলাম মাল নিয়ে আসতে। প্রচুর বৃষ্টি, প্রচুর, সব নালা ঠেলা সব কিছু বন্ধ, একদম খুব বৃষ্টি হচ্ছে। তো আর তারপরেও বাড়ির কাজকর্ম সেরে স্নান ধান করে পুজো দিয়ে তারপর বেরিয়েছিলাম। দাঁড়াও, তোমাদের সাথে ফ্রন্ট ক্যামেরায় কথা বলি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তা আমিও ভালো আছি। আজকে যাচ্ছিলাম বারবির সাথে, যেমনটা তোমাদেরকে বললাম, বাড়ির কাজবাজ করে সব সেরে তারপর বেরিয়েছিলাম, কিন্তু আর যাওয়া হলো না। বাস স্ট্যান্ড গেলাম, আজকে একটাও বাস নেই, সেজন্য ঘুরে আসলাম। কিসের জন্য জানি না, কত রোদ দিয়েছে এখানে, বাস যেতে দিচ্ছে না। তো 9টার দিকে মালিকরা আসবে, ফয়সালা হবে, তারপর নাকি বাস যাবে। তো এত বেলা গেলে তো আর আমার হবে না। এই দেখো জল, লোকের বাড়ির উঠোনের অবস্থা দেখো। তো আরেকজন যাচ্ছিল, ম্যাডাম স্কুলে যাচ্ছিল, ওনাকেও বললাম যে বাস নেই। উনি এখন ওই যে দেখো, ওই যে যাচ্ছে দৌড়ে দৌড়ে, মানে এখন দৌড়াতে দৌড়াতে বাড়ি যাচ্ছে, গিয়ে স্কুটি নিয়ে যাবে বললো। তাই বলে এত বৃষ্টি, ভাবলাম বাসে চলে যাবো, কিন্তু যাওয়া হবে না, এখন স্কুটিতে যেতে হবে। আমি না বললাম যে বাস নেই, বেকার, বাস স্টপে যাবে আবার ঘুরবে। তো জানি না কেন যে বাসটা বন্ধ করলো, জিজ্ঞেস করলাম, তো বললো ওইদিকে ক্যান্টিনে গেলে জানতে পারবা। তো আমি এই বৃষ্টির মধ্যে কে আর এইসব জানার জন্য ক্যান্টিন করে বলো। যতটুকু জানলাম বাস নেই, বাস হয়ে গেল, চলে আসলাম। প্রচুর বৃষ্টি, প্রচুর। এইটুকু আসতেই আমি একদম হাফ ভেজা হয়ে গেছি। এই জামা কাপড় বাড়ি গিয়ে চেঞ্জ করতে হবে, এতটা ভিজেছি। তারপরেও যাচ্ছিলাম, কারণ কালকে রথ, তারপর পরশু সোমবার মঙ্গলবার বিপত্তারিণী পুজো, ফল নেই। তো ভাবলাম একটু ফল নিয়ে আসি বেশি করে। কদিন থেকেই দোকান বন্ধ, এই বৃষ্টি করে যাচ্ছিলাম না। কুড়ে ধরে না, কুড়ে ধরেছিল আমাকেও, তো সেই জন্য যাচ্ছিলাম না। কি আর করব, আজকে একটু কুড়ে ছেড়ে নিয়ে গেলাম। তো মাল আনতে যাচ্ছিলাম, বাস বন্ধ। ও না না, আজকে রাখছি। তো এখন এই যে দাঁড়া, আবার তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাই যে কত জল ভেঙে আমি বাস স্টপে গেছিলাম। দেখো এই যে নালার জল সব রাস্তায়, দেখো। এই যে বাড়ি গিয়ে এমনিতেও চেঞ্জ করতেই হবে, কারণ নালা খালার জল পেরিয়ে তো আর যাওয়া যাবে না। এই দেখো অবস্থা, এই দেখো, দেখলা অবস্থা একদম ভর্তি, বাড়ির জল, সব জল। এই যে দেখো এদের বাথরুমের পাশে নালা, এই নালা ফালা দিয়ে একাকার জল দিয়ে। এই দেখো আমার পায়ের তলায় কতটা জল রাস্তায়, এই দেখো। এত কষ্ট করে বাস স্টপে গেলাম, তাও কোনো ফল হলো না। দেখো কাজেই সিদ্ধি করতে পারলাম না, এত কষ্টের পরে যে গেলাম, যে কাজটা সিদ্ধি হবে সেটাও হলো না। এই দেখো জল, আমাদের ছোট নদী, জলে একা বাঁকা। এই যে বলে না, এটা হলো সেই এসে। কত জল, কত জল। তো চলো বাড়ি যাই, গিয়ে কথা হবে। আমার জায়ের গাছে লঙ্কা পাকছে, এই যে এই যে লঙ্কা চাষ করছে, এই দেখো লঙ্কা পাকছে, এই যে আরো। কিন্তু লাগানোর জায়গাটা কত উঁচা দেখো, এই যে ড্রাম, পিচের ড্রাম, তার উপরে বস্তার মধ্যে দুব্বা, এই যে, আর লঙ্কা গাছ। এই পিচের ড্রামের উপরে রাখার কারণ হলো এই যে চাম্পুর বাচ্চা এ খায় নেয়, তার জন্য। আর এইখানে চাষ হয়েছে হলো অ্যালোভেরার গাছ। এই যে এটা কি, ওইটাও লঙ্কা গাছ, এই একটা লঙ্কা গাছ, এই একটা লঙ্কা গাছ, এগুলো তো শেষ, ডান্টি মুন্টি নাইরে একদম। আর এই অ্যালোভেরা গাছটা খালি একটু ভালো করে হয়েছে। কার কার বাড়িতে এই যে এরকম হয়, গাছের মধ্যে কাঁঠালের শিকড় হয়, যে আমাদের হয় আজীব কাঁঠাল। এই যে এদিকেও একটা বেরিয়েছে, এই যে এই যে কাঁচা কাঁঠাল, এই যে পাকা নাই কিন্তু, একদম কাঁচা কাঁঠাল, শিকড় বাইরে গেছে উপর দিয়া। বসিয়ে দিয়েছি ভাত, কালকের অনেকগুলো পান্তা ভাত রয়ে গেছে জানো, তার জন্য আজকে আর হাঁড়িতে ভাত বসাইনি, সসপ্যানে ভাত বসিয়েছি দুবেলার জন্য।
আর সকালবেলাটায় খাবো পান্তা ভাত। আর এদিকে দেখো এই যে আলু ভাজা করেছি, সায়নকে আলু ভাজা দিয়েছি, দিয়ে পান্তা ভাত খাইয়ে দিয়েছি। এবার আমিও খাবো, আমারটা রয়ে গেছে। আর এদিকে করছি ডিমের মামলেট করে, তারপর করছি ঝোল। কারণ ডিমের সেদ্ধ করে ঝোল করলে সায়ন খেতে চায় না, অমলেট করে যদি করা যায় তাহলে খেতে চায়। তো ওটাই করছি এখন। আর এটা রান্না হয়ে গেলে তারপর আসছি। রান্নাবান্না অনেক আগেই শেষ, তারপর একটু ঘুমিয়ে দোকান টোকান করলাম, চলে গেছিলাম একটা দিদির বাড়িতে, পুজো হয়েছিল সেখানে। এই দেখো সুজি লুচি আর একটু ফল ছিল, আর দিয়েছে খিচুড়ি প্রসাদ। এইটুকুই আমার রাতের বেলা খেলে হয়ে যাবে। আর এই যে সায়নেরও এইটুকুই হয়ে যাবে। তো চলো, গুড নাইট, দেখা হবে কালকে।